আর আজ আমাদের গেস্ট This is it. Only commercially entertaining पैसा वसूल performance. Outstanding. 2012 इंडियाज गॉट टैलेंट के विनर्स सुमंत और शनाली। ये दोनों डायनामाइट है, डायनामाइट। बहुत पुरानी दोस्त है सोनाली और मैं एक वर्ड सीखा है बंगाली में बोलना, शायद गलत बोलूंगा, लेकिन आपका परफॉर्मेंस फटाफटी। থ্যাংক ইউ। এখন দেখি যে কোনো গান ওঠে, ঠিক আছে, তো ওটা ট্রেন্ডিংয়ে চলে যায় আর সেটাই সবাই ফলো করে, সব যারা নন ডান্সার বাট ইনস্টাগ্রামে তারা ফেমাস ডান্সার। এটা কোনো ট্যালেন্ট? কিছু লোক একটা রিয়েলিটি শো জিতে যায়, তার কলার এখান থেকে এইখানে চলে যায়, তার কথা পরে কথা বলবো আমি, হ্যাঁ আমি বিজি। কাশ আমি সেই টাইমে মাথা নাড়িয়ে করতাম এই প্যারি প্যারি দো আখিয়া। আমার বাবা মাকে অনেক কিছু শুনতে হয়েছে লাইফে, অনেক নেগেটিভ জিনিসও অনেক পেয়েছি, যে অনেক মানে হয়তো বেঁচে দিয়েছে মেয়েকে, কারোর মনেই নেই যে কেউ রিয়েলিটি শো করেছিল। আমি কিছু কিছু রিয়েলিটি শো আছে এটার নাম নিতে চাই না, তারা চ্যাম্পিয়ন হয়েছিল, তাদের আজকে খুঁজে পাওয়া যায় না। তাও হয়তো অত চেনে না, ফলোয়ার্স কম, লাইক আমি ওরকমই। তুমি কি চাও তোমার 2 মিলিয়ন ফলোয়ার্স হলো আর কমেন্ট সেকশনে তোমাকে একদম উদ্ধার করছে যদি হয় তাহলে ভালোভাবে ফলোয়ার্স বানাবো, এরকম ভাবেন। একটা জয় শ্রীকৃষ্ণ, আমার নাম সৌরভ সিংহ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিঙ্গার টক্স চ্যাট ওভার চায়। আর আজ আমাদের গেস্ট বিশাল হাইফাই, ট্রাস্ট মি, ইন্ডিয়া গট ট্যালেন্ট চ্যাম্পিয়ন, ডান্স চ্যাম্পিয়ন, বেস্ট ডিও, ব্রিটেন গট ট্যালেন্ট অ্যাজ আ গেস্ট হিসাবে তাকে ডেকেছিল পারফরমেন্স করার জন্য, আমেরিকান গট ট্যালেন্ট রানার্স আপ, ঝলক দিখলা যা রানার্স আপ। তো টুডে উই হ্যাভ সোনালি। হ্যালো সোনালি, হ্যালো, কেমন আছো? অনেক ভালো। তো লাইফ কেমন চলছে? আপ অ্যান্ড ডাউন যেরকম হয়, পর হ্যাঁ খুব হ্যাপি আছি, খুব ভালো চলছে। কলকাতা গরম কেমন ফিল করছো? বিকজ এখন যা ওয়েদার সেটা সবাই জানে, তো কেমন ফিল হচ্ছে কলকাতায়? একদমই ভালো না, মানে কলকাতায় গরমে ভালো লাগছে না? একদমই না। তো মুম্বাইয়ের গরমটা ঠিক আছে না কলকাতার গরমটা? বলতে গেলে মুম্বাইতে অল টাইমই গরমই থাকে, ঠান্ডা কালেও কোনো এরকম ফিল নেই যে ঠান্ডা পড়েছে, পর কলকাতাতে এরকম গরম, প্রচুর গরম। প্রচুর গরম। আচ্ছা, তো আমাকে তুমি এটা সবচেয়ে আগে বলো যে এই যে ডান্সে তুমি এসেছো, ডান্স ইন্ডাস্ট্রিতে, তো ফার্স্ট স্টার্টিং কি করে, লাইক তুমি কিভাবে ভেবেছো ডান্স করবে, ক্রিকেট খেলবে না, ফুটবল খেলবে না? লাইক যখন আমার 3 বছর বয়স ছিল, মানে এমনি যেরকম ছোট বাচ্চারা লাফায় নাচ করে ওরকমই, তো আমাকে এরকম ডান্স ক্লাসে ভর্তি করিয়েছিল আমার বাবা মা। আমার জেঠুর খুব ইচ্ছা ছিল, তো জেঠু আর কি ফোর্সের জন্য আমি ডান্স ক্লাসে ভর্তি হই। তো ওখান থেকে স্টেজ শোজ বগেরা, মানে আমার গ্রামে একটা এরকম ট্যাগ পড়ে গেছিলো সুধা চন্দনের ছোটোবেলা, মানে এত ডান্স করতাম স্টেজে অল টাইম এরকম। তো ওখান থেকে আমি একটা বৌদির কাছে ডান্স করতাম, তো উনি আমাকে জিমনাস্টিক শেখানোর জন্য একটা জায়গায় পাঠায়, ওখান থেকে আমাকে কলকাতায় পাঠানো হয় অডিশনের জন্য। তো ওখান থেকে আমি সিলেক্ট হই ইন্ডিয়াস গট ট্যালেন্টের জন্য, আর তারপর থেকে জার্নি শুরু হয়। আচ্ছা, তো একটা কথা বলো, লাইক তুমি ডান্স প্রথমে যে রিয়েলিটি শো করেছিলে সেটা হচ্ছে ইন্ডিয়া গট ট্যালেন্ট, সেটা তুমি চ্যাম্পিয়ন হয়েছিলে। তো লাইক ইন্ডিয়া গট ট্যালেন্ট চ্যাম্পিয়ন হবার পর তোমার লাইফ কতটা চেঞ্জ হয়েছে? লাইক তুমি ভাবতে পারবে না, একটা ছোট একটা গ্রামের মেয়ে, যে গ্রামের নামটা হয়তো খুব কম মানুষে জানে, বলতে গেলে জানেও না। আর আমি যেই টাইমে ওখান থেকে এসেছিলাম, ওখানে লাইটস বগেরা, টিভি এইসব বলতে গেলে কোন ছিল জায়গাটা তুমি সেটা আমাকে বলো, বিকজ অডিয়েন্স জানতে চায়। বাংলাদেশের একদম পাশে বাগদা। কি না? বাগদা, বাগদা চিংড়ি, ওইটা ফেমাস আছে ওখানে। তো ওখান থেকেই, তো ওখান থেকে মানে ওখানে লাইট বগেরা কিছু ওরকম থাকতোই না। তো আমি ইন্ডিয়াস গট ট্যালেন্ট জেতার পরে মানুষ আমাকে এরকম সাপোর্ট করেছে, এত ভালোবেসেছে, মানে কত এক সপ্তাহের মধ্যে আমাদের গ্রামে কারেন্ট আসে। আমার গ্রামে যে মানুষগুলো আমাকে চিনতো না, অনেক নেগেটিভ জিনিসও অনেক পেয়েছি, যে কেন ডান্স করতে যাচ্ছে, কিসের জন্য, মেয়েরা তো কিছু করতে পারে না, অনেক মানে হয়তো বেঁচে দিয়েছে মেয়েকে। আমার বাবা মাকে অনেক কিছু শুনতে হয়েছে লাইফে। বাট যখন ইন্ডিয়াস গট ট্যালেন্ট জিতে আসি, তো যারা ওরকম বলেছিল সবাই প্রথমে চুপ হয়েছে, তারা উল্টে সাপোর্ট করতে এসেছে যে না সোনালি এত দূরে গেছে, এত কিছু করেছে, অনেক ভালো। তো এরকম অনেক সাপোর্ট পেয়েছি, আবার অনেক নেগেটিভিটিও পেয়েছি, তো এইভাবেই। আফটার ইন্ডিয়া গট ট্যালেন্ট জেতার পর তারপরে কি তুমি মুম্বাই চলে গেছিলে? হ্যাঁ, আমি 8 বছর মুম্বাইতে থেকেছি। 8 বছর মুম্বাইতে থেকেছো, অ্যান্ড আমি তোমার কিছু ভিডিও দেখেছি, লাইক আমাদের যে টিম আছে সে আমাকে অনেক কিছু তোমার ব্যাপারে দেখিয়েছে, লাইক ভিডিওস। দেন তোমাকে শাহরুখ খান হাক করে ফরডে কিস করেছিল, সেটা মানে মানে আমি বলতে পারবো না, বিকজ ইন্ডিয়া কি অল ওভার ওয়ার্ল্ডে মেয়েরা ছেলেরা বিশাল বড় ফ্যান, মানে শাহরুখ খানের থেকে ফ্যান বেস আই থিঙ্ক অল ওভার বলিউডে কারণ আমার মনে হয় না আছে, অল ওভার ওয়ার্ল্ড তাকে চেনে শাহরুখ খানকে।
তো সেই ফিলিংসটা তুমি আমাকে একটু বলো, সেটা কেমন ছিল? বিকজ তুমি বলো আমাকে, আমিও ছোটবেলা থেকে যেরকম বাবা মানে যেরকম সবাই শাহরুখ খানের মুভি দেখেছে, আমিও দেখেছি দিলওয়ালে দুলহানিয়া, কুছ কুছ হোতা হ্যায়, এরকম অনেক কিছু দেখেছি। তো আমাদের ইন্ডিয়াস গট ট্যালেন্টে যখন ফাইনাল ছিল, যেই টাইমে রেজাল্ট আউট হওয়ার কথা ছিল, ওই টাইমেই এসেছিল। তো প্রথম কথা আমি ওই মানুষটাকে সামনে দেখে আমি বাস কেঁপেই যাচ্ছি, আমার পা হাত পা কেঁপেই যাচ্ছে। তো আমার সাথে যেই দাদাটা ছিল আমার, সে বলছে কন্ট্রোল কর, বাস ডান্সে ফোকাস কর। তোমার সাথে দাদা মানে সুমন দা, যার সাথে আমি ডান্স করেছি। তো বাস কন্ট্রোল কর, ফোকাস কর। এবার ডান্সটা কিছু করে একটা হয়ে গেছে। এবার উনি শাহরুখ খান, অনুষ্কা আর ক্যাটরিনা ক্যাফ এসেছিল ওই টাইমে, জব তক জানের ওই টাইমের প্রমোশনের জন্য। একদম। তো উনি এসে হট করে আমার সাথে ডান্স করছে, সালসা স্টেপ শেখাতে বলছে, তো সব শিখিয়েছি। কোলে তুলে নিয়ে হাম্পিটা খাবে, ওটা আমার জন্য মানে আমি ভাবিনি আমার সাথে হয়েছে ওরকম কিছু একটা। তারপরে উনি ইনভাইট করে ওনার বাড়িতে, তো আমরা বাড়িতে গেছিলাম ওনার। আচ্ছা, তো মান্নাত, যেটা নর্মালি মুম্বাইতে যদি কোনো টুরিস্টও যায়, সবাই শাহরুখ খানের জানে, বাইরে দাঁড়িয়ে একদম। ছবি তোলে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে পোস্ট করে। আর ওই বাড়িতে তুমি বাড়ির আমরা ভেতরে গেছি, গেছিলে, হ্যাঁ। তো কিরকম এক্সপিরিয়েন্স ছিল? অনেক নার্ভাস ছিলাম। কেন? শাহরুখ খানের বাড়ি বলে কথা, ওরকম বাড়ি তো বলতে গেলে দেখাই যায় না কোথাও, ড্রিম হয় এটা সবার জন্য। মানে আমি যেটা আমার ফেভারিট স্টার, তার বাড়িতে গিয়ে খাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। তো আমার জন্য ওরকমই কিছু ছিল। তো ইন ফিউচার যদি বলিউড থেকে তোমাকে অপরচুনিটি দেয় যে অ্যাজ আ হিরোইন তোমাকে চান্স দিতে চায়, তুমি কি বলবে? নিশ্চয়ই হ্যাঁ বলবো। বলিউড বলে একটা জায়গা, তো অবভিয়াসলি চান্স পেলে কেনা ছাড়বে। এটা তো বলিউড হয়ে গেল। তো লাইক টলিউড মিন্স ওয়েস্ট বেঙ্গল, সেখান থেকে যদি তোমাকে অ্যাজ আ হিরোইন লঞ্চ করতে চায় বেঙ্গলি মুভিতে, তুমি কি করবে? দেখো, অপরচুনিটিটা মেন হয়, সবার লাইফে আসে না। একদম। তো যেখানেই আমার অপরচুনিটি আসে আমি সেখানেই করার চেষ্টা করবো। আচ্ছা, তো আর তুমি তার সঙ্গে 30 খানা কান্ট্রিকেও তুমি রিপ্রেজেন্ট করেছো। আই থিঙ্ক ইন্ডিয়া হয়তো তুমি আর একজন না, একজন বলে ভুল, দুজন, তুমি আর সুমন্ত, যে 30 খানা কান্ট্রিকে রিপ্রেজেন্ট করেছে ডান্সে। আমার মনে হয় না তুমি ছাড়া আর কেউ আছে। মেবি এখন অনেকেই আছে, এখন না, কি আর মানে জানি না। তখনকার টাইমে তখনকার টাইমে কেউ ছিল না। তুমি ইন্ডিয়া গট ট্যালেন্টের অডিশন নিজের চোখে দেখেছো। তো তোমার, আমাদের তো অনেক কিছু দেখেছি, মানে সেগুলো বলার মতো না। অডিশনে টাওয়াল খুলে দিচ্ছে কেউ। তো তোমার সবচেয়ে অড কোনটা লেগেছে? Like যেটা তুমি দেখে শক হয়ে হ্যাঁ, গেছিলে? আমি দুটো তিনটে দেখেছি। একটা ওই প্রথমে তো ওই চোখে মোম দেয়, সেকেন্ড তুমি যেটা বললে টাওয়েল ডান্স, আরও অনেক কিছু ছিল। মানে ওগুলো নিয়ে অনেক কন্ট্রোভার্সিও হয়েছে, কেরেন খের ম্যাম করেছে, সেগুলো না বলাই ভালো। বাট এরকম অনেক উইয়ার্ড ডান্স ছিল, ইয়া ফির পারফরমেন্স ছিল, যেগুলো আমাদের নিজেরাও ডান্সাররা দেখে এটা কোনো ট্যালেন্ট। আচ্ছা, তোমার ফেভারিট জাজ কে ছিল আইজিটিতে? কেরেন খের ম্যাম, উনি অ্যাকচুয়ালি সবারই ফেভারিট। একদম। যেটা রাইট সেটা রাইট, যেটা যেটা odd, ঠিক সেটা ঠিক, যেটা ঠিক না সেটা ঠিক না। এই যে তোমার 13 বছর ডান্সের জার্নি, তো তুমি নিজেকে মেনটেন কি করে করতে? বিকজ মেনটেন বহুত ইম্পর্টেন্ট। কারণ কি আমি দেখেছি কিছু লোক একটা রিয়েলিটি শো যদি জিতেই যায়, তার কলার এখান থেকে এইখানে চলে যায়, তার কথা পরে কথা বলবো আমি, আমি বিজি, লাইক অ্যাটিটিউডই চেঞ্জ। আমি নিজের চোখে অনেকজনকে দেখেছি, তুমি চেঞ্জ হওনি। আমার একটা কথা, যদি পাবলিক না থাকতো ইয়া আমার যারাই রিলেটিভস না হতো, ওরা যদি সাপোর্ট না করতো, প্রথম কথা আমি এত দূরে যেতে পারতাম না। তো তাদেরকেই যদি আমি আনরেসপেক্ট করি, তাহলে কিরকমভাবে আমি আগে যাব? না, এটা খুব বড় জিনিস কথা বললে। বিকজ এটা দিয়ে সব সেলিব্রিটি কিংবা সব যারা রিয়েলিটি শো জেতার পর ভাবতো, তাহলে হয়তো আমি দেখেছি কিছু কিছু রিয়েলিটি শো চ্যাম্পিয়ন হয়েছে, তাদের আজকে খুঁজে পাওয়া যায় না, একদম, এটা হয়। পাওয়া যায় না। আমি তোমার অনেক ট্রাস্ট, কম মানুষ আছে যাদেরকে মানুষ চেনে। লাইক এখন সবাই সোশ্যাল মিডিয়া থেকেই চেনে, কেউ কারোর মনেই নেই যে কেউ রিয়েলিটি শো করেছিল। আমি কিছু কিছু রিয়েলিটি শো আছে, এটার নাম নিতে চাই না, বাট তারা চ্যাম্পিয়ন হয়েছিল, তাদের আজকে খুঁজে পাওয়া যায় না। তারা ওই রিল বানাচ্ছে, ব্যাস রিল থেকে লোক চেনে, তাদের জানে তাও না। হয়তো অত চেনে তাও না, জানে না। ফলোয়ার্স কম, লাইক আমি একদম। ওরকমই। আচ্ছা, একটা কথা বলো, লাইক এখন দেখি যে কোনো গান ওঠে, ঠিক আছে, তো ওটা ট্রেন্ডিংয়ে চলে যায়, আর সেটাই সবাই ফলো করে, সব যারা নন ডান্সার, বাট ইনস্টাগ্রামে তারা ফেমাস ডান্সার। তো সেটা তুমি কি হিসাবে দেখো? মানে সেটাকে তুমি যখন দেখো ইনস্টাগ্রামে, তো সেটা কি হিসাবে দেখো তুমি? মানে সেটা তুমি দেখে কি ফিল হয়? আমার যতটা লাগে ট্রেন্ডিং ওই জিনিসটা হওয়া উচিত যেটা কেউ নিজে থেকে বার করে, মানে খুব ক্রিয়েটিভিটি হবে, ইয়া ফির মানে যে এখনকার টাইমে র্যান্ডমলি যে কোনো গান একটা আসছে, ওটাই ট্রেন্ডিং হয়ে যাচ্ছে, ওখানে মিলিয়ন মানুষরা মানে ওই ভিডিও বানাচ্ছে। এবার এটাই যদি সোশ্যাল মিডিয়া হয়, তো লাইক আমি বলছি, গান যেরকম কাঁচা বাদাম খুব ফেমাস হয়েছে, কাঁচা বাদামও নাকি লোক ডান্স করে অডি কিনে নিয়েছে, নাম নেবো না, বাট অডি মার্সিডিজ কিনে নিয়েছে। দেন এখন একটা নতুন গান উঠেছে, ওই লম্বাজি ম্যাডাম লম্বা এরকম কোনো গান উঠেছে। আমি স্ক্রল করে দেখি, জানো তো, লোকে
দেখো ইনস্টাগ্রামটা এখন যে রিল সেশন হয়ে গেছে না, মানে আগেকার টাইমের ইনস্টাগ্রাম এরকম ছিল, খুব কমপ্লিকেটেড ছিল, খুব কম মানুষ ইউজ করতে পারতো, বাট এখন সবাই ইউজ করে, আর যেই ক্ষেত্রে জিনিসটা খুব ভালগারিটিতে বেরিয়ে গেছে। সেটাই মানে আজকাল আমি তোমার সেটাই বলছিলাম, লাইক আমি যখন ইনস্টাগ্রামে রিল চেক করি না, যখন আমি ফ্রি টাইম তখন তো কিছু তো করি, তো আমি যখন স্ক্রল করতে থাকি তো তাতে তুমি বিশ্বাস করবে না আমাকে বিশাল দেখে হাসি লাগে। কারণ কি দেখো সিনেমা দেখতে যাবো তো আমার টিকিট কাটতে হবে, পিভিআর এর টিকিটের দাম আজকাল এখনকার 180। টাইমে টিভি বগেরা খুব কম দেখে, সেটাই। সবাই ওই একই কারণ কি ওটাই জিনিস। তো আমার এন্টারটেনমেন্ট হয়ে যাচ্ছে, আমি দেন 200 টাকা দিয়ে পিভিআরে যাবো টিকিট কেটে, যেমন ইনস্টাগ্রামে আমি ছাপড়ি রিল দেখে নিচ্ছি, যারা ডান্সার না তাদের ডান্স দেখে নিচ্ছি। আমি তো ভাবতাম, তুমি বিশ্বাস করবে না, হয়তো তুমি জানো হয়তো আমি বাস্কেটবল খেলি, একদম ন্যাশনাল আমিও ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছি বাস্কেটবলে। তা আমি না এখন কিছু কিছু টাইমে আমার মনে হয় কাশ আমি সেই টাইমে মাথা নাড়িয়ে করতাম পেরি প্যারি প্যারি দো আখিয়া। তারপর ওই একটা ট্রেন্ড নতুন উঠেছিল না, বন্দুক দিয়ে দুম মারতো, এ দেখো এটাও হিলে যাচ্ছে বন্দুকে, দেখেছো কি বন্দুক। আরেকটা এখন আজকে রিল দেখলাম, তু মেরা বয়ফ্রেন্ড সে শাদি করেগা বলে একটা মেয়ে গুলি মেরে দিল হাত দিয়ে। তো এইসব ভাল লাগে আমার, এগুলো দেখে কি বলতো মানে আলটিমেট ছাপড়িনেস। আর পাবলিক সেটা নিচ্ছে। সেটা নিচ্ছে মানে লোক অডি কিনে নিচ্ছে ভাই, অডি মার্সিডিজ কিনেছে। আমি নিজে রিগ্রেট করি, লোক গভর্নমেন্ট জব করে একটা অডি কিনতে লোকে সারা জীবন লেগে যায়, রিল করে লোক কিনে নিচ্ছে। আমি তো অনেক গার্জিয়ানকে আমি স্পেশালি রিকোয়েস্ট করছি, আপনাদের ছেলে মেয়েকে অন্য অন্য কলেজে দেবেন না। মাথায় বোতল, এখন ট্রেন্ডিং গান চলছে কিছু, ওগুলোতে রিল বানিয়ে নিন, গ্যারেন্টি ওর থেকে বেশি টাকা কামাবে। তো লাইক তোমার ফলোয়ার্স আই থিঙ্ক 3000, তার থেকে তো বেশি না, একদম 3000। আর আমি তোমার সঙ্গে কম্পেয়ার করি অন্য কোনো মেয়ের, তাদের দেখি 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন 24 মিলিয়নও ফলোয়ার্স আছে, আমি নাম নিতে চাই না। তারা ডান্সের ডিও জানে না, ট্রাস্ট মি। আমি হয়তো ডান্সের আমিও ডি জানি না, বাট আমি যতটা ডান্স তোমার দেখেছি, বাকি আরও সেলিব্রিটিদের দেখেছি যারা ডান্স পারে, তাদের সঙ্গে যদি তাদের কম্পেয়ার করি, তারা 0%ও না তাদের, কিন্তু তারা ল্যাম্বরগিনি কিনে নিচ্ছে, অডি কিনে নিচ্ছে, বাংলো কিনে নিচ্ছে। তো তোমার এরকম কোনো সময় রিগ্রেট হয় যে তুমি ইন্ডিয়ার জন্য এত কিছু করেছো, তোমার নামে এত কিছু অ্যাচিভমেন্ট অলরেডি আছে, তুমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছো ইউএসএতে গিয়ে, আমেরিকান গড ট্যালেন্ট যেটা সবচেয়ে বড় রিয়েলিটি শো ওয়ার্ল্ডে, তুমি এত কিছু অ্যাচিভমেন্ট করার পরও লাইক তুমি এখনো আই থিঙ্ক তোমার কাছে অডি নেই, মার্সিডিস নেই, তোমাকে রিগ্রেট হয়? অবভিয়াসলি হয়। লাইক আমি যখন ফেমাস ছিলাম, মানে আমাদের যখন ইন্ডিয়াস গট ট্যালেন্ট বগেরা এই টাইম ছিল, ওই টাইমে সোশ্যাল মিডিয়া এত ফেমাস ছিল না। মিনস আমেরিকানস গট ট্যালেন্টে যখন গেছিলাম তখন থেকে লাইক ইনস্টা তখনও আমি চালাইনি, বা কোনো সোশ্যাল মিডিয়াতে তখনও যাইনি। লাইক 2 বছর হচ্ছে আমি মানে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আছি। আর আমি যেখানে থাকতাম, যে গুরুকুলে থাকতাম, ওখানে ফোন ইউজ করতে পারতাম না। একটা রুলস ছিল ওখানে যে তুমি যতদিন থাকবে এখানে ফোন ইউজ করতে পারবো না। তো ওর জন্য আমরা কখনো কোনো সোশ্যাল মিডিয়াতে যাইনি, তো ওর জন্য এতটা ফলোয়ার্স আমার কোনো প্ল্যাটফর্মে নেই। না বাট আমি একদিকে মনে করি না তোমার কম ফলোয়ার্স ভালো, বিকজ তুমি রিয়েল ডান্স জানো। বাট আমি যতটুকু মনে করি অ্যাজ আ সোশ্যাল মিডিয়া যতটা ফলোয়ার্স আমার আছে, তার থেকে এমনি মানুষ আমাকে বেশি চেনে। মানে ওয়ার্ল্ডে আমার নাম এতটা আছে যতটা সোশ্যাল মিডিয়াতে কেউ জানুক ইয়া না জানুক। না তার থেকে বড় কথা কি বলতো, তোমাকে অ্যাজ আ ডান্সার হিসাবে লোক চেনে, একদম তোমাকে দেখলে লোকের প্রাউড হয়। বাট আমি যাদের কথা বলছি তাদের দেখলে, তাদের যদি কেউ কমেন্ট সেকশনে যায়, এবার তো এটা পুরো পাবলিকের ওপরে ডিপেন্ড করে। বাকিটা ইতিহাস। তাদের যদি কেউ কমেন্টে যায় ইনস্টাগ্রামে কমেন্ট সেকশনে, বাকিটা ইতিহাস। তারা জানি না কিভাবে তাদের 2 মিলিয়ন 3 মিলিয়ন ফলোয়ার্স হয়ে যায়, তাদের মধ্যে কি আছে জানি না, বলতেও আমি চাই না। বাট যাই হোক, যাই আছে তাই দেখে হয়তো লোক ওকে 3-4 মিলিয়ন লোক ফলো করে, তাই দেখে হয়তো তাদের কাছে অডি মার্সিডিজ চলে আসছে। বাট আমি রিয়েলি থ্যাঙ্কফুল, বিকজ তোমার কাছে এটা নেই। বিকজ তোমার যদি থাকতো তাহলে তোমাকে লোক প্রাউডলি নজরে দেখতো না, হ্যাঁ মেবি অন্য নজরে দেখতো। যেটা ওদের দেখে। আচ্ছা আমি তোমার একটা খুব বড় যেটা আমি ভিডিও দেখেছিলাম, ওটা আমি অনেকবার দেখেছিলাম, আর খুব বড় ভিডিও, মানে 7-8 মিনিট ওই ভিডিওটা আমি কন্টিনিউয়াসলি দেখেছি টিভিতে, যেটা তোমার সুমন্ত ঘোরাতো, ওটা তোমার লাইক স্পেশালিটি তোমার, দেন তোমাকে থ্রো করতো। তো এটা কীভাবে পসিবল? বিকজ লাইক আমেরিকান গট ট্যালেন্টও জাজরা লাইক শক, হাউ ইটস পসিবল একটা ছেলে আর মেয়ের জন্য তুমি দাঁড়িয়ে যাচ্ছ হাতে, লাইক টোটালি শক। আর ও বি আমেরিকান গট ট্যালেন্টে। বিকজ তুমি যখন ইন্ডিয়া গট ট্যালেন্ট করেছিলে তখন তুমি বাচ্চা ছিলে, অনেক ছোট ওয়েট ছিল। তোমার কম ছিল। বাট আমেরিকান গট ট্যালেন্টে তখন তুমি একটু বড় হয়ে গেছো, তাও অবস্থা তোমাকে রোটেট করছে, ফেলছে, ধরছে, কীভাবে পসিবল? প্র্যাকটিস, আমরা দিনে 12 ঘন্টা প্র্যাকটিস করেছি শুধু এই ডান্স ফর্মটাকে ভালো করে পলিশ করার জন্য। 12 ঘন্টা প্র্যাকটিস করেছে, 12 সেকেন্ড রিলের জন্য না প্লিজ, ইয়াং জেনারেশন। 12 কিংবা 15 সেকেন্ডের জন্য করো না। যদি কিছু লাইফে অ্যাচিভমেন্ট করতে চাও, আর যদি মানে বাবা মাকে প্রাউড করাতে চাও ভালো দিক থেকে, তাহলে 12 ঘন্টা কিংবা 10 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা তোমার এখন না অল টাইম ডান্সের ইন্সপিরেশন কে?
মাইকেল জ্যাকসন সব সময় উনিই থাকবেন। মাইকেল জ্যাকসন তো হি ইজ আ গড, বাট ইন্ডিয়ার ভেতরে আছে লাইক বর্তিকা ঝা আছে, পীয়ূষ ভগত আছে, সুশান্ত খত্রি আছে, কিংস ইউনাইটেড আছে, এরকম আছে অনেকজনই। অবভিয়াসলি রাঘব ভাইয়া আছে, তো এরা তো আছেই। বেঙ্গলিতে ফেভারিট ডান্সার কে? মিঠুন দা। তো তুমি একটা কথা বলো, লাইক এখন তুমি যেরকম পজিশনে আছো, আজ থেকে 5 বছর পর, মিনস এটা 2024 তুমি তোমাকে কোথায় দেখতে চাও? ডান্সিং স্টার হয়েই থাকতে চাই অল টাইম, সেরকম আছি, মানে কখনো চাই না যে ওর থেকে নিচে নেমে যাই, আর একটা কোরিওগ্রাফার হতে চাই লাইফে, যেরকম রেমো স্যার আছে। আচ্ছা, এবার আমি খাওয়া দাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করি, যেটা আমার খুব ফেভারিট। লাইক তুমি মুম্বাইতেও ছিলে, কলকাতাও ছিলে, তুমি পিওর বাঙালি, তো তুমি খেতে কি ভালোবাসো? আমার ইলিশ ভাপা মাছ খুব ভালো লাগে, আর আমার অল টাইম ফেভারিট মাংস। কি মাংস? খাসি না মুরগি? না আমি মাটন বগেরা কিছু খাই না, অনলি চিকেন, তাও আবার পোলট্রি। এবার তোমার সাথে আমি 1 মিনিটের র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো, ঠিক আছে? শাহরুখ খান, সালমান খান, শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, জুই চাওলা, মাধুরী দীক্ষিত, রাঘব, পুনিত, রাঘব ভাইয়া, চিংড়ি মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ। মোহনবাগান, ইস্ট বেঙ্গল। আমি জানি না। Okay, ঠিক আছে। না, ব্রাজিল, আর্জেন্টিনা, আর্জেন্টিনা। টিএমসি, বিজেপি। এটার আনসার আমি দিতে পারবো না। কেন? না না আচ্ছা, না, এটা না, তুমি না। আমাকে অফ ক্যামেরা দিয়ে অ্যানসার একদম করো। একদম। রোনাল্ডো না মেসি? মেসি। চলো ফাইনালি র্যাপিড রাউন্ড কমপ্লিট, ঠিক আছে? বাট এটা নিয়ে আমি তোমার সাথে পরে ডিবেট করবো, রোনাল্ডো অ্যান্ড মেসি, ঠিক আছে। বিকজ আমি বিশাল বড় ফ্যান রোনাল্ডো। আমিও বিশাল বড় তুমি fan আমার মেসির। বোন হও, তুমি এটা নিয়ে পরে ডিবেট করবো। আচ্ছা ঠিক। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ তুমি আমার চ্যানেলে আসার জন্য। ফার্স্ট এপিসোড আমার, আর তাও আমি এত ফেমাস গেস্ট পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আমি চাই যে তোমার ফিউচার আরও তুমি ইন্ডিয়াকে প্রাউড করো। আমি তোমার দাদা হিসাবে আমি নিজে আরও বেশি প্রাউড হতে চাই, বিকজ তুমি যত সাকসেস পাবে, তো তোমায় যারা ফলো করে, ইয়াং জেনারেশন, তারাও অতটা মোটিভেট হবে তোমায় দেখে। সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সো আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাই, আজকে আমার কাছে গিফট ভুলে গেছি। গিফট আমি তোমায় পরে দিয়ে দেবো, ঠিক আছে? একদম একদম। চকলেট বকলেট অনেক কিছু কিনেছিলাম, বাট আমি ভুলে গেছি আনতে। আর যেটা ইউটিউবের একটা সব থেকে ফেমাস নিয়ম, প্লিজ হাত জোর করছি, বলে দাও প্লিজ 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 Please subscribe Singer Talks. Please like, comments and share. Thank you. থ্যাংক ইউ সো মাচ।